তীব্র তাপদাহে মানুষের মতো বিপর্যস্ত পশু পাখিরাও, বিশেষ করে মুরগি। ব্রয়লার মুরগির জন্য সহনীয় তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সারা দেশে এখন দিনের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এর মধ্যে আবার ঘন ঘন লোডশেডিং, যে কারণে দিনে কয়েক দফায় জেনারেটর চালিয়েও হিট স্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো যাচ্ছে না। এর ফলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ক্ষুদ্র খামারিরা। গরমের কারণে সঠিক বাতাসটা না থাকার কারণে এবং কারেন্টের লোডশেডিংয়ের কারণে বাতাস না থাকার কারণে মুরগির স্ট্রোক করতেছে বেশিরভাগ। 4 দিন হলো 48 3 গাড়ি, আর এখন 4500 নিচে 3 গাড়ি, তাহলে 900 ডিম কমছে 3 দিন, 900 1000 কমছে শুধু এই গরমের কারণে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের জেনারেটর চালাতে হতেছে, যেহেতু পানি একটু বেশি খাইতেছে সেই হিসেবে বারবার জেনারেটর ছেড়ে আমাদের এখানে আর কি খরচাটা বেশি হয়ে যাচ্ছে। হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়া ঠেকাতে নানা ধরনের পরামর্শের কথা জানালেন সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা। এই গরমের মধ্যে খামারিদের পরামর্শ দিচ্ছি যে আপনারা একবেলা খাবার স্যালাইন সঙ্গে লেবুর রস, গুড়ের পানি, চিনির পানি সরবরাহ করার জন্য। এই গরমটাতে ওরা মুরগির সয়ে যায়, সেক্ষেত্রে হিট স্ট্রোক অনেক কমে যাবে আর কি। সঙ্গে দুপুরবেলা যাতে খাবার না দেয়, খাবারটা সকালে এবং বিকাল 4টার পরে সরবরাহ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। চলমান পরিস্থিতি মোকাবেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সরকারের পৃষ্ঠপোষকতার দাবি খামারিদের। দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশন, সাভার।